তো আমরা এখানে এসেছিলাম বাবা রাম ঠাকুর লজেতে। আপনারা একদমই এখানে প্রেফার করবেন না থাকা, প্রচণ্ড বাজে রুম। 1000 টাকা করে পার রুম পড়েছিল আমাদের। তো এখন আমরা বেরোচ্ছি, অলমোস্ট ইঞ্জিন ওয়ার্ম আপ হয়ে গেছে। লাগেজ সেটা কিছুটা চেঞ্জ করেছি, কারণ জানা টপরা একটা লোড নিতে পারেনি, কালকে অনেকটাই বসে গেছিলো। তো আমার সেকেন্ড ডাফেল ব্যাগটা আমি ওখানে শিফট করিয়ে দিয়েছি জন্টির স্যারেল স্টেতে। 3 ঘন্টা 36 মিনিট, 110 কিলোমিটার রাইড। আমরা একদম এক্স্যাক্ট ছটায় টার্গেট করেছিলাম, এখন 5:57 বাজে। তো আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমাদের ছাঙ্গু লেক হয়ে ওল্ড সিল্ক রুট, নাথাং ভ্যালি, এই সব জায়গা ঘুরে পৌঁছানো পদমচেনে। মোটামুটি রাস্তা যেটার 220 কিলোমিটার মতো। আপাতত আমি গ্যাংটক মেরেছি, যেটা 110 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। তার কারণ আমরা গ্যাংটকে গিয়ে পারমিট তুলবো, আর পারমিট নিয়ে গ্যাংটকের প্রথম যে 3rd মাইল চেকপোস্ট আছে ওটা পেরোনোর লাস্ট টাইম হচ্ছে সকাল 11টা। তো সকাল 11টায় একবার ওই চেকপোস্টটা পেরিয়ে গেলে বাকি যে চেকপোস্টগুলো আছে, যেরকম নাথাং ভ্যালিতে একটি চেকপোস্ট আছে, এগুলোর কোনো সাচ টাইমিং নেই। অ্যাজ ইউজুয়াল জন্টি আবার পিছিয়ে পড়েছে মালগাড়ির মতো, কিছু করার নেই, এটা ওর রাইডিং স্টাইল পিছিয়ে যাওয়াটা অকারণে। তো আমরা উঠে পড়েছি মেন রোডে। বাকি দুজন যারা কালকে আমাদের সাথে ছিল তারা অন্য হোমস্টেতে ছিল, সেবকের একদম শেষে বাসেরা হোমস্টেতে। তো সেই জন্য আমাদের মিটের কথা ছিল সকাল 6টায়, কিন্তু আপাতত ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা আপাতত বেরিয়ে পড়েছি, দেখা যাক। আপাতত 37.5 কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ দিচ্ছে, অসাধারণ পারফরমেন্স। শুধু একটাই প্রবলেম, জানা টপার একটা বসে গেছে, যার জন্য ওয়েটটাকে কমিয়ে দিতে হলো। ফেরার সময় দেখি অল্টারনেটিভ কিছু ভাবতে হবে, নাহলে বাই চান্স যদি ওটা ভেঙে পড়ে তখন কিন্তু মুশকিলের শেষ থাকবে না। চলো, শিলিগুড়ি সকালে ওয়েদার খুবই প্লিজেন্ট। এখানে টেম্পারেচার কত হবে? 10-12 ডিগ্রি। চেন লিউব করে নিয়েছি সকালবেলা আমি। চলো সেবকে গিয়ে দেখা হচ্ছে। সেবকের রাস্তা টোটালি চেঞ্জড। কি ছিল এই রাস্তাগুলো? এই ফ্লাইওভারটা তৈরি হচ্ছে, এই ফ্লাইওভারটা হয়ে গেলে আর কোনো কথাই হবে না। মানে এখান থেকে বেরোনো, জ্যামের কোনো সিনই থাকবে না। অসাধারণ। মানে শিলিগুড়িতে রাস্তা রিলেটেড যে লেভেলের কাজ হচ্ছে, কিছু বলার নেই জাস্ট। তো আমার এই জিপিএস মাউন্টটা কীরকম দেখতে লাগছে, কতটা আপনাদের কনভিনিয়েন্ট লাগছে, সেটা একটু আমাদেরকে অবশ্যই জানাবে। যে এটা পুরোটাই হ্যান্ডমেড, যেরকম তোমরা জানো। সেবকে চালিয়ে আগেও যে মজাটা হতো, এখনও সেই মজাটা হচ্ছে। ক্লাসিক। এই সেবক কোনোদিন আমি পেরোইনি এত ভোরবেলা। এত ভোরবেলাতে সেবক রোড অসাধারণ, কোনো কথা হবে না। এনজয় করো তোমরা একটু। তো প্রতিবারের মতো এবারেও নতুন কিছু না,
সেবক পেরিয়ে প্রথম যখন আমরা এই পাহাড়ের ভিউটা দেখতে পাই, পুরো আগের দিনের কষ্টটা জাস্ট মুছে যায়। মানে আগের দিনে 600-650 কিলোমিটার চালানোর পর প্রথমবার যারা শিলিগুড়ি আসবে কলকাতা থেকে, তাদের মনে হবে যে ভাই মানুষ কেন আসে এখানে, প্রথমত। দ্বিতীয়ত আমারও মনে হয়েছিল এক্স্যাক্ট সেম জিনিস। হ্যাঁ, আমারও এক্স্যাক্ট সেম জিনিসটাই মনে হয়েছিল যে আমি আজ কোনো দিন হয়তো এখানে আসবো না বাইক চালিয়ে। কিন্তু দ্বিতীয় দিন যখন প্রথম এই ভিউটা পাবে, এই পাহাড়ের ভ্যালি ভিউ, আহা ভাই, পুরো দুঃখ কষ্ট সব মুছে যাবে। কোমরের ব্যথা, হাঁটুর যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা, যে যা কষ্ট পেয়ে থাকো আগের দিন সব মুছে যাবে জাস্ট। তো এই যে জায়গাগুলো তোমরা দেখছো, রাফ প্যাচ যেগুলো হয়ে আছে, এগুলো সব বন্যার সময় ধসে চলে যায় সেবকে, যে কারণেই সেবক রোড বলা হয় যে গ্যাংটক বিচ্ছিন্ন হয়ে গেছে। তখনই আমাদের লাভা হয়ে ঘুরে যেতে হয়। সবসময় ঠান্ডার ভয়তে হেলমেটের ভাইজার ডাউন করে চালাবে না, মাঝে মধ্যেই হেলমেটের ভাইজার আপ করে দেবে, একটু হাওয়া আসতে দেবে। কারণ তোমার বডির ভিতরের অ্যাটমসফিয়ারিক প্রেশার আর বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেশারটা সেম হওয়াটা খুব জরুরি। যদি সেটা না হয়ে থাকে তাহলে কিন্তু তোমার প্রেশার ডিফারেন্সের জন্য অনেক রকম প্রবলেম হতে পারে। ও কি চালাচ্ছে ভাই আজকে আমাদের, আলাদাই। ভাই যে স্যাডেল স্টেটা দেখছো তোমরা, ভাই স্যাডেল স্টেটা আমার নিজের হাতে বানানোর ভিডিও আমার চ্যানেলে অ্যাভেলেবেল। আমি আজকে প্রো বাইকারের গ্লাভসটা পরিনি, এটা একটা কাশ্মীরের গ্লাভস। কারণ প্রো বাইকারের গ্লাভসটা প্রচণ্ড বাজে, ওর যে স্লাইডারগুলো আছে প্লাস্টিকের, তো সেইগুলো হাতে ক্রমাগত লাগতে থাকে, প্রচণ্ড প্রবলেমেটিক একটা সিন তৈরি করে। তার জন্য আজকে আমি ইউজ করছি এই গ্লাভসটা। আপাতত ভালোই পারফরমেন্স দিচ্ছে, মানে ঠান্ডাটা ভালোই আটকাচ্ছে একরকম। আর CB300F তো কথাই বলো না কোনো, 4th গিয়ারে গাড়ি চলছে বিন্দাস, ভাবাই যায় না এসব 150cc বাইকে 4th গিয়ারে। তবে হ্যাঁ, গ্যাংটকে ঢালে ওঠার সময় আসলে টেস্টটা হবে। আপাতত তো ভালোই পাওয়ারের নমুনা দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই। মাইলেজ দেখতে পাচ্ছ 30 পাচ্ছি। পাহাড়ের জন্য এক্স্যাক্টলি মাইলেজটা রিসেট করলাম। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো ধস নেবে, তিস্তা নদীতে চলে যায় একটা টাইমে। আবার এগুলোর পাহাড় কেটে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া হোক কি বর্ডার রোড অর্গানাইজেশন হোক, তারা এইগুলো রিপেয়ারের কাজগুলো করে থাকে। রোদের দেখা নাই রে, রোদের দেখা নাই, রোদের দেখা নাই রে, রোদের দেখা নাই, রোদের দেখা নাই রে, রোদের দেখা নাই। এখন আমরা নদীর কাছেই আছি, অলমোস্ট সি লেভেল। সেখান থেকেই যদি এই রকম ওয়েদার হয়, মানে ওই জাস্ট ওই জায়গাটা দেখো, দুটো পাহাড়ের মাঝের জায়গাটা, কুয়াশা দেখো। এখানে যদি এত কুয়াশা হয় তাহলে 12,000 ফিটে কীরকম কুয়াশা হবে বুঝতে পারছি। প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে আজকে দিনটা কাটবে, কিন্তু তাও এর মধ্যে থেকেই আমরা আনন্দ খুঁজে পাই। সবাই পায় না, কিছু লোকের কাছে হয়তো এগুলো মিনিংলেস মনে হয়। এইরকম সিন এত নিচে কোনোদিন দেখিনি, অসাধারণ অসাধারণ।
ব্রেকফাস্ট কমপ্লিট। রানা রেস্টুরেন্ট, ঝোরলে, এটাও পশ্চিমবঙ্গেরই একটি জায়গা। এরপর পেরিয়ে কিছুটা যাওয়ার পর আমরা অফিসিয়ালি সিকিমে প্রবেশ করব। দেখতে পাচ্ছ এই ওয়েদারের কন্ডিশন। কুকুরগুলো বড্ড কিউট। এই দেখো একটা আসছে, ওই দেখো। क्या बात है, this was not here before. আগের থেকে অনেক অনেক ভালো রাস্তা হয়ে গেছে। হ্যাঁ, মাঝে মধ্যে যে জায়গাগুলো রিপেয়ার হয়েছে সেই জায়গাগুলো তো অবভিয়াসলি সেই জায়গাগুলোতে জ্যাম লাগবে। তো অফিসিয়ালি আমরা এখন সিকিমে প্রবেশ করলাম, দেখতেই পাচ্ছ। ওয়েলকাম টু সিকিম। ও ভাই, বাজে সকাল 11টা, আর এখন আমরা পৌঁছে গেছি। 3rd মাইল চেকপোস্ট পেরিয়ে জাস্ট দাঁড়িয়ে আছে। এখান থেকে আপনাকে নাথুলা পাস আর ছাঙ্গু লেক এগুলোর জন্য ফার্স্ট এখানেই চেকপোস্টটা পেরোতে হয়, 3rd মাইল চেকপোস্ট। এরপরে যে চেকপোস্ট সেটা সম্ভবত নাথাং ভ্যালিতে আছে। তারপরে লাস্ট পদমচেনের পরে একটা চেকপোস্ট, যেখান থেকে আমরা বেরিয়ে যাবো সিল্ক রুট থেকে। তো আপাতত আমাদের কাজ শেষ, আর এটা 11টার মধ্যেই ঢুকতে হয়। তারপরে গেলে কী হয় আমি জানি না, তবে এদের টাইম হচ্ছে 11টা। আর এখানে ঠান্ডা মোটামুটি আছে, খুব যে ঠান্ডা তা নয়, তবে উপরের দিকে ভালোই কুয়াশা আছে। আর স্নোফলও বিভৎস হয়েছে, কারণ নাথুলা আজকে বন্ধ আছে স্নোফলের কারণে। তো দেখা যাক, ভালো এক্সপিরিয়েন্স একটা হবে, আপনাদের সাথে শেয়ার করব। চলো।